দেবাশিস ধর প্রাক্তন পুলিশ কর্তা ও বিজেপির মুখপাত্র, তিনি ঠিক এই ঘটনায় কি জানাচ্ছেন শোনাই আপনাদের। আজকে যদি আইনের শাসন থাকতো, আমি যদি সংবিধানের প্রতি শপথ নিয়ে আমি যদি সেটাকে ঠিকমতো পালন করতাম রাজধর্ম, তাহলে এই অবস্থায় আজকে পড়তে হতো না। আজকে যে ঘটনায় এসছি এর জন্য কিন্তু সম্পূর্ণভাবে প্রশাসন নিজেই দায়ী। কারণ প্রশাসনিক যে স্টেপসগুলো নেওয়া দরকার প্রথম দিন থেকে, যদি এই যে অপরাধীদের ওই ভবানীপুর পুলিশ স্টেশন থেকে অপরাধী ছাড়িয়ে নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে, পার্ক স্ট্রিট কান্দ থেকে আরম্ভ করে, কামদুনি থেকে আরম্ভ করে হাঁসখালি, এগুলো যদি আমরা না দেখতাম, এক্ষেত্রে যদি অপরাধীদের বা ওই যে ধরুন আমাদের বকটুইয়ে যা ঘটেছিল, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল, তো সেক্ষেত্রে একটা সরকারের যার আন্ডারে ল অ্যান্ড অর্ডার রয়েছে তার ভূমিকাটা কি? এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুন, নাবালিকা খুনের ঘটনায় গ্রেপ্তার টোটো চালক। সিসিটিভি বসলেও আদৌ কি নজরদারি রয়েছে, এই প্রশ্নটা কিন্তু বড় হয়ে দাঁড়াচ্ছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি পিঙ্কির সঙ্গে। পিঙ্কি, সকাল থেকে নিউ টাউনের ছবিটা তুমি আজকে তুলে ধরছো, যেখানে কিন্তু একটা প্রশ্ন খুব বড় আকার ধারণ করছে যে একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমরা দেখি সিসিটিভি লাগানো হচ্ছে, কিন্তু আদৌ কি নজরদারিটা থাকছে পিঙ্কি? দেখো, নাবালিকা ধর্ষণ এবং খুনের পর এনকেডি এবং পুলিশের তরফে, অর্থাৎ বিধাননগর পুলিশ কমিশনারের তরফে একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠকের সিদ্ধান্ত হয় পুলিশের তরফ থেকে 20টা এনপিআর সিসিটিভি ক্যামেরা প্রাথমিকভাবে লাগানো হবে এবং এনকেডি এর তরফে আরও নিউ টাউনে সিসিটিভি ইনস্টলেশনের কাজ করা হবে। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আরও কয়েকটা স্টেপ পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছিল। এক, এনকেডি এর যে জমি, সেই বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল যে এনকেডি এর যে জমিগুলো রয়েছে, যেগুলো আগাছায় পূর্ণ রয়েছে, সেই জমিকে পরিষ্কার করা হবে এবং সেই মোতাবেক জমি পরিষ্কার করা হচ্ছে, আগাছা ছাঁটা হচ্ছে। ঘটনাস্থল পরিষ্কার করা হলেও বেশ কয়েকটা প্রশ্ন এই মুহূর্তে থাকছে, কারণ আমরা এই ঘটনাস্থলে রয়েছি। সঞ্জয়কে বলবো, সঞ্জয় আমার সঙ্গে একটু হেঁটে গিয়ে দেখানোর জন্য যে এই রাস্তা, অর্থাৎ যে রাস্তায় এই ঘটনা ঘটেছে, যে রাস্তায় যে ঘটনাস্থলে নিয়ে এত আলোচ্য বিষয় যে কি করে একটা সরকারি জমির উপরে এত নৃশংস একটা ঘটনা ঘটলো, সেখানে এখনো পর্যন্ত সেই ঘটনাস্থলের অন্তত 200 মিটারের মধ্যে কোনো সিসিটিভি বসেনি। বরং যে সিসিটিভি বসানো হয়েছে আমরা দেখিয়েছি, এখান থেকে প্রায় বেশ খানিকটা দূরে বাজার সংলগ্ন একটা জায়গায় 2টি সিসিটিভি লাগানো হয়েছে। অর্থাৎ ঘটনাস্থল যেটা, সেখানে এখনো পর্যন্ত কোনো সিসিটিভি অন্তত লাগানো হয়নি। এবং এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই বাতি স্তম্ভগুলো নিয়েও কিন্তু বহু এলাকাবাসী যারা ছিলেন তাদের মধ্যে একটা চাপা অভিযোগ ছিল। কোথাও গিয়ে স্পষ্ট হচ্ছে যে নিউ টাউনের নিরাপত্তাতেই একটা বড় সড় প্রশ্নচিহ্ন বসিয়ে দিয়েছে এই নাবালিকাকে খুন ধর্ষণের ঘটনা। ধন্যবাদ পিঙ্কি তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।